জীবনে তো এটাই সমস্যা ভাইয়া, যেদিন টপিক বুঝো পারো সেদিন সময় থাকে না, আর যেদিন সময় থাকে সেদিন টপিক পার না। জীবনটা এরকম হয়ে গেছে। 2 নম্বর শীট পাইছো তোমরা সবাই? নিয়ে আসো। শোনো, খুব ইন্টারেস্টিং জিনিস পড়বা তোমরা আজকে। একটা হচ্ছে সাইন রুল আর একটা হচ্ছে লম্বাংশ। তো এগুলো টপিক আমরা পড়ছি আমরা। সাইন রুল পড়ে ফেলছি, লম্বাংশ পড়ে ফেলছি, বাট এদের আমরা অ্যাপ্লিকেশন দেখবো আজকে। মানে অনেকগুলো ম্যাথ করবো, যে ম্যাথগুলোতে আমরা সাইন রুল অ্যাপ্লাই করবো, যেগুলোতে আমরা হচ্ছে লম্বাংশ সূত্র অ্যাপ্লাই করবো। ওকে, তো নাও ডিরেক্টলি ম্যাথে চলে যাই আমরা। এই দুটো টপিক আজকে, নতুন কোনো টপিক নেই। 11টা অঙ্ক আছে, চাইলে আমরা 11টা অঙ্ক শেষ করতে পারি, হয়তো বা অতগুলো করবো না, যতটুকু পারা যায়। প্রত্যেকটা অঙ্ক প্রপারলি এখানে বুঝে যাবা, যেন বাসায় যা চিন্তা ভাবনা না করতে হয়, বাসায় একবার করে রেখে দিবা। ঘটনা হচ্ছে এরকম। এই 1 নম্বর অঙ্কটা একটু পড়ো। পড়ো। কোন বিন্দুতে 2a কোণে কার্যরত p প্লাস কিউ এবং p মাইনাস কিউ মানের বল দুইটির লব্ধি এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখাও যে p tan থিটা ইজ ইকুয়াল হচ্ছে q tan আলফা। ওটা এন আর ওটা আলফা, যাই হোক, এটা প্রমাণ করা লাগবে। তো এই সাইন রুল বলো আর লম্বাংশই বলো, এগুলা তুমি যদি ভালো মতো অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার একটা কাজ সবার আগে করা লাগবে, এটা হচ্ছে চিত্র আঁকাতে হবে। তুমি যদি প্রপারলি চিত্র আঁকাতে পারো তাহলে অঙ্ক 2-3 লাইনে সলভ হয়ে যাবে। আর আরেকটা বিষয়, আমাদের ত্রিকোণমিতিক কিছু ফর্মুলা লাগবে। তোমাদের মনে আছে কিছু ত্রিকোণমিতিক ফর্মুলা এর আগের দিন বলে দিয়েছিলাম, ওইগুলো লাগবে, সাথে নতুন কয়েকটা লাগবে। আমি আজকে সবকিছু বলে দিচ্ছি কি কি লাগবে। আচ্ছা, তো আসো আমরা এটা একটু চিত্র আঁকাই নি। এখানে বলো তো বল কয়টা? 2টা। একটা হচ্ছে p প্লাস কিউ, আর একটা কত বলো তো p মাইনাস কিউ। কত ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে তারা? 2 আলফা কোণে। ঠিক আছে, আমি একটু লিখে রাখি এখানে। দেখো, এই দিক বরাবর একটা বল নিলাম, এটা হচ্ছে p প্লাস কিউ। আচ্ছা, এই দিক বরাবর একটা বল নিলাম, এটা হচ্ছে p মাইনাস কিউ। এদের মধ্যবর্তী কোণ নিলাম, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 2 আলফা। ঘটনা বুঝতে পারছি? এতটুকু পর্যন্ত সেম ছিল। এবার লব্ধির কথা বলো। লব্ধি কার সাথে কোণ তৈরি করছে বলো তো একটু? লব্ধি এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এই যে কোণ আছে 2 আলফা, এদের কোণের সমদ্বিখণ্ডক আঁকান যাবে না? ধরো আমি কোণের সমদ্বিখণ্ডক আঁকাইলাম, ধরো আমি কোণের সমদ্বিখণ্ডক, এটা কিন্তু কোনো কিছু না, কোনো ভেক্টর না, কোনো কিছু না, এটা কি বলতো? কোণের সমদ্বিখণ্ডক। কোণের সমদ্বিখণ্ডক মানে কি বোঝাচ্ছে? যে ভাইয়া এই এতটুক কোণ, এই যে এতটুক কোণ, আর এই যে এ পাশে যে কোণটা আছে এই কোণটা কত হবে বলতো? আলফা। এটাও যেমন আলফা হবে, এটাও কি হবে বলতো? আলফা হবে। এতটুকু বুঝতে পারছি কোণের সমদ্বিখণ্ডক মানে? বুঝছো? প্রশ্ন হচ্ছে লব্ধি কার সাথে কোণ তৈরি করছে? লব্ধি এই কোণের সমদ্বিখণ্ডকের সাথে কোণ তৈরি করছে। কত ডিগ্রি কোণ তৈরি করছে? থিটা। খেয়াল করে দেখো, লব্ধি এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা ডিগ্রি কোণ তৈরি করে। আচ্ছা, এখন আমরা আরেকটা প্রশ্ন, তাহলে লব্ধি কি উপরের সাইডে থাকবে নাকি লব্ধির নিচের সাইডে থাকবে? কি মনে হচ্ছে তোমাদের? নিচের সাইডে। কেন? কারণ p প্লাস কিউ, এই বলটা বড় না p মাইনাস কিউ এর তুলনায়? তাহলে আমাদের লব্ধি, লাল গাড়িতে লিখতেছে, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের লব্ধি, এইটা হচ্ছে আমাদের লব্ধি। লেটস সে এটার নাম আমরা দিলাম হচ্ছে আর। সমস্যা আছে না? এই লব্ধি কার সাথে কোণ তৈরি করছে? কোণের সমদ্বিখণ্ডকের সাথে। এর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? থিটা। ঘটনা বুঝতে পারছি? দেখো, তোমাদের আমি একটা জিনিস রেকমেন্ড করি, যখনই তুমি দেখবা যে মধ্যবর্তী কোণ, লব্ধির সাথে কোণ, এগুলো নিয়ে কাটাছেড়া করা হয়েছে, তখনই তুমি কি করবে জানো? সাইন রুল অ্যাপ্লাই করবা। সাইন রুল তখনই খুব ভালো কাজ করতে পারে যখন কোণ নিয়ে কথাবার্তা বলা হয়। কোণের যত সব সমস্যা সাইন রুল ওগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারে। আর কোণ ব্যতীত অন্য সমস্যা, ধরে নাও লব্ধির মান নির্ণয়, এ নির্ণয়, ও নির্ণয়, তো নর্মালি অন্য যেগুলো টপিক পড়ছে ওগুলো দিয়ে হয়ে যাবে। কিন্তু বাট যখনই তোমাকে কোণ নিয়ে কাটাছেড়া করবে তখনই ভাই তুমি সাইন রুল অ্যাপ্লাই করবা। খেয়াল করে বুঝতেছো কি এখানে কোণ নিয়ে কাটাছেড়া করা হয়েছে? যে এটার সাথে কোণ তৈরি করছে এত, ওটার সাথে কোণ তৈরি করছে এত। বুঝো বুঝো, নাহলে কিন্তু পরে ঝামেলায় পড়ে যাবা। এখানে যে তুমি প্রথম 6টা অঙ্ক দেখতেছো না, 1 থেকে 6 পর্যন্ত, এই 6টা ইম্পর্টেন্ট। ওই শিটে ছিল 3টা ইম্পর্টেন্ট, এই শিটে হচ্ছে এই 6টা। এর মধ্যে তুমি কম পেয়ে যাবে একটা। ওকে, আচ্ছা, তো ভাইয়া আমরা সাইন রুল অ্যাপ্লাই করবো কেন বলতো? কারণ এখানে কোণ নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তাহলে আমরা এটা বলতে পারি যে এখানে বা সাইন রুল অনুযায়ী যা মন চায় বলতে পারো। সাইন রুল অনুযায়ী কি বলতো?
সাইন রুল কি না কাজ করে? বল এবং অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ না কাজ করে না? তো আমাদের এখানে বল কে কে আছে ভাইয়া বলতো? একটা বল হচ্ছে পি প্লাস কিউ, আর একটা বল হচ্ছে কত বলতো ভাইয়া? পি মাইনাস কিউ। আর একটা বল কত বলতো ভাইয়া? এটা আমাদের তৈরিকৃত বল, এটা হচ্ছে লব্ধি বল। আর আমি বলছি এটা, ওরা বলে দিছে কি না? ঠিক আছে ভাইয়া, যখন আমি বলবো যে পি প্লাস কিউ, তখন ঘটনা কি ঘটবে বলতো? সাইন অপর দুইটার মধ্যবর্তী কোণ না, তার মানে পি মাইনাস কিউ এবং আর এদের মধ্যবর্তী কোণ। তুমি কি এখানে বলতে চাচ্ছ কত হবে সেটা? আলফা প্লাস থিটা হবে না? কারণ এই যে এতটুকু আলফা এতটুকু থিটা, কথা বোঝাতে পারছি? এটা হবে এরকম সাইন আলফা প্লাস থিটা। বলো, যদি তুমি পি মাইনাস কিউ নাও তাহলে কার কার মধ্যবর্তী কোণ নিবা? এইটার এটার মধ্যবর্তী কোণ নিবা না? কতটুকু হবে এটার মধ্যবর্তী কোণ? এই যে এতটুক, আলফা মাইনাস থিটা। এটা বুঝে গেছে তো? আর তো কোনো প্যারাই নাই। আচ্ছা, যদি আর নাও তাহলে কি করবে বলতো? এই দুটোর মধ্যবর্তী কোণ নিবা না? তাহলে কত হবে বলতো? সাইন 2 আলফা। আচ্ছা, এবার তোমাকে আমি বলি, তোমার কাজ হচ্ছে প্রথমত বোঝা যায় সাইন রুল কেন অ্যাপ্লাই করবো। এটা প্রথমে বুঝে গেছো তুমি কোন না কাটাছেড়া করা হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানকার কোন কোন অনুপাত নিয়ে কাজ করব, এটা তোমাকে প্রমাণ বলে দিবে। তুমি প্রমাণের দিকে তাকাও। আচ্ছা, প্রমাণে কি লব্ধির কোনো কথা বলা আছে? না না, বলো, বলা আছে নাকি? না। তাহলে ভাই তুমি লব্ধির এটা নিয়ে কোনো প্রেশার নিবা না। ইভেন তুমি যদি এটা নাও দিতা তাও কোনো সমস্যা হতো না, কারণ আমার দরকার শুধুমাত্র কোনটা বলো তো? এই দুইটা। কথা বুঝতে পারছি? তাহলে আমি কাজ করবো কি নে? প্রথম দুই যে অনুপাত আছে না, এই দুইটা নিয়ে। তাহলে আমি এরকম বলতে পারি ভাইয়া, একটা কাজ করো না, পি কিউ গুলোকে এক পাশে নিয়ে আসি আর অ্যাঙ্গেল গুলোকে এক পাশে নিয়ে যাই, তাহলে আমার জন্য আরো বেশি ভালো হবে নি? বুঝতে পারছি? আমি একটা বাদ দিলাম কিন্তু। এটা দেখতে এরকম হবে যে উপরে থাকবে পি প্লাস কিউ, নিচে থাকবে ধরে নেওয়া হচ্ছে পি মাইনাস কিউ, আর এটাকে উপরে তুলে দিলাম। তাহলে কি থাকবে বলতো? সাইন আলফা প্লাস থিটা, আর এখানে কত বলতো? সাইন আলফা মাইনাস থিটা। ভাই তোমার কি দরকার? পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, এগুলো দরকার কি প্রমাণে? কি এরকম চাইছে? না, শুধু পি শুধু কিউ চাইছে প্রমাণে। তো এখান থেকে কি এমন কাজ করলে শুধু পি শুধু কিউ পাওয়া যাবে? যোজন বিয়োজন, এটা ছাড়া কিছু নাই তো তোমার হাতে। যোজন বিয়োজন করো, দেখতে পাচ্ছ? আচ্ছা, উপরে যোজন করবো নিচে বিয়োজন করবো, সমস্যা আছে? না। তাহলে ঘটনা হবে এরকম যে পি প্লাস কিউ, এটার সাথে কাকে যোগ করবো? এটার সাথে যোগ করবো হচ্ছে পি মাইনাস কিউ, এটাকে নিচে কি করবো? এটার সাথে পি প্লাস কিউ, এখান থেকে কি বিয়োগ করবো? এই যে এটা বিয়োগ করে দেবো। কোনটাকে বলো তো? পি মাইনাস কিউকে বিয়োগ করে দেবো। বুঝতে পারছি? গ্রেট। আচ্ছা, এখানে কি হবে? এই যে ত্রিকোণমিতি চলে আসছে। এখন এই ত্রিকোণমিতি তুমি যদি না পারো তাহলে তোমার কাছে দুর্বিষহ মনে হবে, আর ত্রিকোণমিতি যদি পারো তাহলে মনে হয় ওকে সিম্পল। আমি ত্রিকোণমিতি পারতাম না, আমি এটা খুব প্যারা খাইছি। আমি শ্রেণীবিদ্যার জন্য কিছু ত্রিকোণমিতিক সূত্র মুখস্থ করছিলাম। কি করবো বলো? কিছু করার নাই। এটা কি হয় বলো? দেখো তো এরকম হবে না? সাইন আলফা প্লাস থিটা প্লাস সাইন আলফা মাইনাস থিটা। ঠিক যেভাবে আমরা ত্রিকোণমিতি পড়াইছি ঠিক ওইভাবেই আসবে এবং খুবই ইজি হয়ে যাবে। তুমি ডিরেক্টলি এক লাইন উত্তর বলে পারবা। এখানে কথা থাকবে বলো? সাইন আলফা প্লাস থিটা মাইনাস সাইন আলফা মাইনাস থিটা। রাইট? আমি একটু পাশে পার হয়ে গেলাম। হ্যাঁ, বলো এই পাশে কি থাকবে? এই যে কিউ আর কিউ কাটবে, তাহলে উপরে থাকবে কত বলো? উপরে থাকবে 2p, নিচে কি থাকবে বলো? এই যে এইটা আর এটা কাটবে নি, থাকবে কত বলো তো? 2q। ইভেনচুয়ালি পরে তো আবার এগুলো কাটা যাবে না? গ্রেট, তাহলে আমার pq চলে আসছে। আচ্ছা, এবার আমার এখানকার প্রশ্ন, সাইনের দুইটা সূত্র তুমি যোগ করতেছো, বলতে হবে তাহলে তুমি কোন টার্ম পাবা? প্রথম টার্ম পাবা। মনে আছে তোমাদের ত্রিকোণমিতির বিষয়গুলা? প্রথম টার্ম তো এরকম 2 সাইন আলফা cos থিটা। সাইনের দুইটা সূত্র তুমি কি করতেছো? বিয়োগ করতেছো, তাহলে তুমি কোন টার্ম পাবা? দ্বিতীয় টার্ম পাবা। দ্বিতীয় টার্ম হচ্ছে এরকম 2 cos আলফা সাইন থিটা। না, বুঝো নেই? তাহলে বলো কি হবে বলো? তাহলে আমি বলতে পারি এখানে আমার হচ্ছে পি আছে, এখানে আমার হচ্ছে কিউ আছে। আচ্ছা, সাইন থিটা আর সাইন কি বলতেছি, সাইন আলফা cos আলফা, এটা মানে কি হয় বলো? tan আলফা। আর cos থিটা ডিভাইড বাই sin থিটা মানে কি হয় বলো? cot থিটা। যা মন চাই বলো ভাই, দিন শেষে তো যাবে ওই পাশে। আচ্ছা, আমি কটই বলি, আমি তো বুঝি না বিষয়টা। প্রথমত আমি কটই বললাম, এবার আমার প্রমাণে কি চাইছে? একটাকে এবারে পার করে দাও, একটাকে এবারে পার করে দাও না, তাহলে তো হয়ে যায়। আচ্ছা, এই cot থিটাকে এবার পার করলে 1 ডিভাইড বাই cot থিটা, দ্যাট মিন্স কত হয় বলো? tan থিটা। তো এটা দেখতে হবে এরকম p tan থিটা আর q কত বলো তো? tan আলফা। এর অঙ্ক। এখানে দুইটা জিনিস দুইটা জায়গাতে তোমার সমস্যা হতে পারে। কি কি? প্রথম কথা হচ্ছে, তুমি যখন এই অঙ্ক নতুন দেখবা
তখন কি করে বুঝবা যে এটা সাইন রুলেই করা লাগবে? কি করে বুঝবা? এটা বোঝার উপায় হচ্ছে কোণ নিয়ে কাটাছেড়া করা হয়েছে। আর কোনো অঙ্ক নাই যে অঙ্কে ভাই কোণ নিয়ে বলা হয়েছে ভাই এটার সাথে এত কোণ তৈরি করবে, ওটার সাথে এত কোণ তৈরি করবে, বুঝলেন বিষয়টা? অন্য অঙ্কগুলো দেখবে মান নিয়ে কথাবার্তা বলে, লব্ধির মান এই ওই এগুলা, এটাতে কথাবার্তা বলছে কি নেয়? কোণ নিয়ে। যদি এরকম থাকে, এরকম আরো অঙ্ক আমরা দেখবো। আচ্ছা, এটা প্রথম ক্লু, এটা বুঝতে পারছো? এতটুকু তো পারবা নাকি? দ্বিতীয় কথা হচ্ছে এরকম যে ভাইয়া তোমার কি এই সেন্স তৈরি হয়েছে যে কি কি নিয়ে কাজ করতে হবে? কি দেখে এই সেন্স তৈরি হবে? প্রমাণ দেখে। প্রমাণে আমাকে বলে দেবে যে ভাই আমার কাকে কাকে কাজ করা লাগবে, আমাকে আর নিয়ে কাজ করা লাগবে কিনা। এই আর কিন্তু আমাদের তৈরি করা, এটা কিন্তু ওদের ছিল না। ওরা কিন্তু চাচ্ছে এদেরকে নিয়ে কাজ করতে। তা আমি বুঝে গেছি, তাহলে আমি এদের নিয়ে কাজ করবো। এই যে আসলাম, এখানে আসার পরে বুঝতেছো এখানে তুমি আরেকটা জায়গায় আটকা পড়বা। দুটো জায়গায় বলছিলাম না, একটা সাইন রুলের জায়গা আর একটা হচ্ছে এই জায়গায়। তুমি কি এইটা পার করতে পারবা? সাইনের দুটো সূত্র যোগ করলে কি হয়, বিয়োগ করলে কি হয়, এটা পারবা? এটা মনে আছে তোমাদের? দয়া করে যদি না মনে থাকে তাহলে একটু দেখে নিও। এটা খুবই সিম্পল জিনিস, এটা বহুবার পড়াইছি, এটা লিখতে গেলে আমার হাত ব্যথা হয়ে যায়, এতবার লিখছি, এখানে প্রচুর লিখছি। তো এটা একটু উঠায় নাও। হ্যাঁ, ও কি ধরনের কথাবার্তা গেল? তুমি আবার যে ভিডিও দেখবা? উঠাও উঠাও। তো এমন ভাবে পেজ নিয়ে আসবা যে পেজে উঠাই অঙ্ক, তাহলে তো হয়। ভাঁজ টাস করে নিয়ে চলে আসবা না। এখন তোমাদের পরীক্ষা হচ্ছে, তোমরা এমন ভাবে পড়াশোনা করো যে তোমাকে আর বাসায় যেন চিন্তা ভাবনা না করা লাগে, বাসাতে উঠে না চলে যাবা, নতুন করে চিন্তা না করার সময় নেই। তোমার কি উঠানো হয়ে গেছে? এতক্ষণ তুমি বসে কি করবে এখন? তাহলে আগে উঠানোর দরকার নেই, আগে অঙ্ক ভালো করে বুঝো, পরে উঠায়। করা আছে? কতটুকু করা আছে তোমার? পুরো চ্যাপ্টার করা আছে? আজকে কি পরীক্ষা আছে নাকি? ছিল? কি পরীক্ষা ছিল? কেমন দিছ? কি কথা, ইংলিশ তো লেখা যায় রে ভাই, বাংলা লেখা যায় না। ও ঠিক আছে, 2 বছর ইংলিশ প্রাইভেট পড়লাম তুমি, যাই না? 2 বছর প্রাইভেট পড়া পড়েছে না পারো? এই দিকটা খুব ভালো ছিলাম আমি, আমার ইংলিশ খুব ভালো পরীক্ষা হতো। আমি ধরা খাইতাম খালি বায়োলজিতে, বিশাল ধরা, বিশাল। এ ভাই আমি তো পড়ে রাখছি কিছু কিছু, আমি পারতাম বুঝছো, ওই যে কোষ রসায়ন, তারপরে কোষ টোষ এগুলো এটা মোটামুটি পারতাম, কিন্তু ভাই আমি যা লিখতে পারি না, আমি একটা চিত্র আঁকাতে পারি না ভাই, বিশ্বাস করো। আমি যে কিভাবে করবো আমি বুঝতে পারি না কি করবো। আর পাশের ছেলেপেলে এমন বসে, মানে ওগুলো তো পারুক, ওগুলো পারে না। একবার তো বলে নিয়েছিলাম, তা আবার ভুল বলে দেয়। হ্যাঁ, দুঃখের কথা কথায় রাখবো। এই তোমরা হচ্ছে 1 নম্বর করলা, হয়নি তোমাদের? 2 নম্বর দেখো। দেখো 2 নম্বর দেখো, একই না? আগে ছিল 2 আলফা কোণে, এখন কত করছে? আলফা। আগে ছিল কত বলতো? ওই যে উত্তর আসছিল tan আলফা tan থিটা, এখন বলছে tan আলফা বাই 2 থিটা বাই 2। ওটাও দিতে পারে, এটাও দিতে পারে, পারবা তোমরা? অঙ্ক তো একটা কমে গেল তাহলে। ওকে, 3 নাম্বারটা দেখো তো। আচ্ছা একটা কাজ করো না, 3 নাম্বারের চিত্রটা তোমরা নিজের আঁকানোর ট্রাই করো তো আগে। যদি চিত্র আঁকাতে পারো তাহলে অঙ্ক পারা যাবে, এটা শিওর থাকো। এই জুবাইর তোমার এখনো হয়নি? কি কথাবার্তা, 2 বার উঠানো হয়ে যায় তোমার, 2 বার।
আচ্ছা হয়েছে কি বোঝা তোমাদের পারছো? কেউ আঁকাতে পারো নি? কই দেখাও তো, দেখাও। হ্যাঁ মোটামুটি ঠিক আছে। তোমার কই? হ্যাঁ ঠিক আছে, একটু ঝামেলা করে ফেলছো। কোনটা থিটা কোনটা আলফা আমি কি করে বুঝবো? ঘোরানোর পরে তোমরা তো ঘোরাতেই পারলাম না। আচ্ছা সিনারিও দুইটা না, তোমার সেফ থাকার জন্য দুইটা সিনারিও রাখাই, তাহলে তোমার জন্য বুঝতে বেশি সুবিধা হবে। প্রথম সিনারিওতে বলছে পি কিউ, এটা দুটো বল, এদের মধ্যে কোন কথা বলো তো? কত বলছে? আলফা। হ্যাঁ তাহলে আলফা ঠিক আছে। আরে আমি থিটা দিছি কেন? সি 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 দেখছো? তাহলে তোমার আমার দেখে দেখে ভুল করছো। সি আলফা। আচ্ছা এই ক্ষেত্রে লব্ধি কত বলো তো? লব্ধি হচ্ছে আর না, আর এটা আমরা মেট আপ করছি, কোনো প্যারা নাই, আমার ইচ্ছে মতো ধরে নিছি। আর যে কোনো একটার সাথে কোন তৈরি করবে না। ধরো আমি তোমাকে বললাম ওরা কিন্তু একটা কথা বলেছে পি ইজ গ্রেটার দেন কিউ, পি এর সাথে যে কোনটা হবে, কোনটা কি হবে বলো তো? ছোট হবে না? তো পি এর সাথে যে কোনটা তৈরি করছে লেটস সে ওই কোনটা হচ্ছে এক্স। কথা কি বুঝতেছো? এবার কি হবে শোনো, আমি দ্বিতীয় ক্ষেত্রে কি করছি বলো দেখি। দ্বিতীয় ক্ষেত্রে আমি এরকম কিছু কাজ করছি। আমি কি দুইটা বল নাই কাজ করিনি? আমি কি পি এবং কিউ নাই কাজ করিনি? এবং তাদের মধ্যে থেকে কোন কেমন আলফাই নাই? সবকিছু ঠিক আছে। সমস্যা আছে কি জানো? তুমি একটার পরিবর্তে আরেকটা দিছো। পরীক্ষা না, ছেলে ভালো, এটা বোঝা লাগবে। এ ফারদিন করে, ফারদিন আতে কেরাতে কি করে? কি কিসের এগুলো এক্সাম থেকে আছে? এ বলো কি করছে তাহলে তোমরা? বলগুলাকে একটা জায়গায় আরেকটা সুইচ করেছো না? এরা কি বলছে? এরা সুন্দর কথা বলছে। এদের অবস্থান বিনিময় করলে, অবস্থান বিনিময় করা মানে কি? এখানে ছিল পি, এখানে ছিল কিউ, ভাই এখন চেঞ্জ হয়ে যাবে। এখানে তোমার যাবে পি, এখানে যাবে কি বলতো? কিউ। আচ্ছা যদি এই কাজ করো তো লব্ধিও তো পরিবর্তন হয়ে যাবে, মান পরিবর্তন হবে না। বাট ঘটনা হচ্ছে আগে দেখো পি এর সাথে এক্স কোণ তৈরি করতো, তাহলে এখানেও তো পি এর সাথে এক্স কোণ তৈরি করবে। ঘটনা হবে এরকম, আর যা আছে তাই থাকবে, এই কোণ যা আছে তাই থাকবে। কিন্তু ঘটনা বলছে কি দেখো, যে লব্ধি থিটা কোণে ঘুরে যায়। তার মানে আগে লব্ধি কোথায় ছিল? নরমাল ক্ষেত্রে এই ক্ষেত্রে লব্ধি কোথায় ছিল? এই ক্ষেত্রে লব্ধি এই বরাবর ছিল। তাকাও দেখো, এইটা মনে করো আগের লব্ধি, এটা মনে করো আগের লব্ধি, আর আগের লব্ধি। সে তো তখন এখানে এক্স কোণ তৈরি করেছিল না, এই দিকে সে এক্স কোণ তৈরি করেছিল না। দেখো আগের লব্ধি থেকে নতুন যে এখন লব্ধি হইলো, একটা কোণের পরিবর্তন দেখায়নি? এই কোণের পরিবর্তনটা হচ্ছে থিটা। এই যে কোণের পরিবর্তন, এই যে কোণের পরিবর্তন, এইটা হচ্ছে কি বলতো? থিটা। আমি কি বুঝাতে পারছি? আবার একটু পড়ো তো, পড়ে দেখো তো সবকিছু ঠিক আছে কিনা। প্রথম ক্ষেত্রে লব্ধি ছিল এই যে নীলটা, হ্যাঁ, পরবর্তী ক্ষেত্রে লব্ধি হচ্ছে কোনটা বলতো? লালটা। তাহলে এই লব্ধির যে একটা কোণের পরিবর্তন হইলো, ওই কোণের পরিবর্তনটা কত বলতো? থিটা। এটাই বলছে ভাই। চিত্র বুঝতে না পারলে তুমি ধরা খেয়ে যাবা প্রতিবার সাইন রুলের একটাও তুমি করতে পারবে না, তোমাকে চিত্র বোঝা লাগবে। একটা কাজ করো, পড়ো ভালো করে, বাংলা পড়ো, পড়ে দেখো তুমি চিত্র বুঝো না। পরীক্ষাতে যা আমি আর বাংলা পড়ে দেখবো না বা চিত্র আঁকাতে আসবো না, তো তাহলে বুঝো, নিজে থেকে বুঝো। কোনো ডাউট? নাই? কোনো ডাউট নাই? আমি কি আবার বুঝাই দেবো?
ওকে, তাহলে আসো সাইন রুল অ্যাপ্লাই করো। সাইন রুল অনুযায়ী বল কে বলো, পি কিউ না? কোনটা তুমি কাজ করবা? যে কোনো একটা না কাজ করো, কোনো সমস্যা না ভাই, একটা চিত্রে কাজ করলেই হলো। ধরো আমি এই চিত্রের এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর মনে করো এটা হচ্ছে আর। আমি ধরে নাও এই তিনটা কাজ করবো, এটা 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 কাজ করবো, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এই টোটাল অ্যাঙ্গেল কত বলো তো? টোটাল অ্যাঙ্গেল কিন্তু আলফা। কেয়ারফুল কেয়ারফুল, আলফা না আগের অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল সেম না? এখানে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। এই টোটাল অ্যাঙ্গেল যেটা, এই টোটাল অ্যাঙ্গেল কয়টা ভাগে ভাগ হয়েছে? তিনটা। তুমি চাইলে বলতে পারো কিন্তু যে 2x প্লাস থিটা এইটার সমান কত বলো তো তোমার? আলফা না? বুঝনি? তিনটা ভাগ করে নি, দুইটা এক্স একটা হচ্ছে থিটা, যোগ করলে তো আলফা পাওয়া যাবে। এই টোটাল অ্যাঙ্গেল তো আলফা ইভেন্চুয়ালি। ওকে ওকে ওকে, প্যারা নিও না। একটা বল হচ্ছে পি, একটা বল হচ্ছে কিউ, আর একটা বল কে? আর। এই প্রমাণে কি আমার আর না কোনো কথাটা বলছে নাকি? না, ওকে রিল্যাক্স। তাহলে আর না তোমার কোনো প্যারা আছে? নাই, কোনো প্যারা নাই। আচ্ছা, যখন তুমি পি নিবা, তখন কার মধ্যে কোন নিবা? কিউ আর আর এর মধ্যে ভর্তি। আচ্ছা, আমরা এটা কাজ করতেছিলাম, এইটা এইটা আর এইটা নিয়ে, এই আর ভুলে যাও, এটা নাই। এই দিনে কাজ করতেছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে কাজ করতেছিলাম। ওকে, বুঝছো? আচ্ছা, পি নিলে কার কার মধ্যে কোন লাগবে? আর আর কিউ। আচ্ছা, তাহলে লেখো সাইন কত বলো তো? এক্স প্লাস থিটা হয়েছে। আচ্ছা, এবার যদি আমি কিউ নিই, তাহলে কার কার মধ্যে কোন লাগবে? এই দুটো না? কত হবে তাহলে বলো? সাইন এক্স। সমস্যা আছে কোনো? আর যখন আমি আর নেব, তখন কথা হয় বলো? সাইন আলফা। ভাই আমার কি আর নিয়ে কোনো প্যারা আছে? তো ভয় পাচ্ছ নাকি? তো বাদ দাও। এখন তোমার কাজ করবে কোনটা নিয়ে বলো? এই দুটো নিয়ে আমার কাজ। এখানে একটা ঝামেলা আছে। তো প্রমাণের দিকে দেখো, প্রমাণে পি কিউ নিয়ে যেমন কথাবার্তা বলা হয়েছে, ওরা কিন্তু কথা বলছে কোন কোন অ্যাঙ্গেলে দেখো তো। সাইন একটা দেখো থিটা বাই 2, আর একটা কথা বলো তো আলফা বাই 2। তার মানে ওখানে শুধু থিটা থাকবে আর শুধু কে থাকবে? আলফা। কিন্তু এই যে তুমি কোনটা ধরে নিলা, এক্স একটা কোণ ধরে নিলা তুমি, এই কোণে কি ওখানে কোনো ইয়ে আছে, মানে উপস্থিত আছে না? তাহলে আমরা কি করতে পারি? সামহাও এক্স কে এমন ভাবে রূপান্তর করব যাতে এগুলা থিটা এবং আলফার মধ্যে প্রকাশ হয়। এর কি পারা যাবে না? ইজি। 2x এটা সমান হচ্ছে আলফা মাইনাস থিটা, অতএব x সমান হচ্ছে হাফ আলফা মাইনাস থিটা। তাহলে ভাই এইটার কাজকর্ম হয়ে গেছে। আর একটা কল হবে কত? x প্লাস থিটা। ওকে, বলে দাও তাহলে x প্লাস থিটা মানে কত হবে? এটা মানে হচ্ছে হাফ আলফা মাইনাস থিটা প্লাস কত বলো তো? থিটা। এটা সমান কত লেখা যাবে বলতে পারবা? এর সমান এমন লেখা যাবে, দেখো হাফ আলফা প্লাস থিটা লেখা যাবে। হ্যাঁ, এখানে অর্ধেক থিটা আছে আর এখানে দুইটা অর্ধেক থিটা আছে, একটা অর্ধেক থিটা বাদ দিয়ে দিলা, তাহলে থাকলো কি অর্ধেক আলফা প্লাস অর্ধেক থিটা। এই তো বুঝছো? হ্যাঁ, বুঝতে পারি। তুমি বাসায় যাবে ডিম কাটবা, বুঝতে পারছো? হাঁসের ডিম আর মুরগির ডিম কাটা স্টার্ট করবা, বুঝে যাবা। এগুলা তো এলাকার দিকে মানুষজন করে, এইভাবে চিন্তা না করে। তাও যদি তোমরা বুঝতে না পারো, সহজ হিসাবে আসো। তাহলে ভাই ঘটনা কি হবে? ঘটনা খুব সিম্পল হবে। দেখো এখানে থাকবে পি ডিভাইড বাই সাইন এই, তাহলে এক্স প্লাস থিটা মানে কত রে? হাফ আলফা প্লাস থিটা না? আচ্ছা, কিউ ডিভাইড বাই এন, তাহলে কত হবে বলো? এক্স মানে কত? হাফ আলফা মাইনাস থিটা। তুমি কি এই দুটো অ্যাঙ্গেল দেখে খুশি হচ্ছ না? নর্মাল অ্যাঙ্গেল তো, যে এ প্লাস বি আর এ মাইনাস আবার চলে আসছে। তো কি করতে পারো বলো? আমাদের এখানে কি চাইছে? প্রমাণ দেখো, প্রমাণে কি পি কিউ চাইছে? পি মাইনাস কিউ, পি প্লাস কিউ চাইছে। দেখো তাহলে কখনই কাজ হবে, যখন করবো তখন নিয়ে আসো, এক পাশে নিয়ে আসো। এটা বলো হচ্ছে পি ডিভাইড বাই কিউ, আর এটা তাহলে কি হবে বলো? পার করে দাও, সাইন হাফ আলফা প্লাস থিটা সাইন হাফ আলফা মাইনাস থিটা। হ্যাঁ, গ্রেট। যোজন বিয়োজন করবা না বিয়োজন যোজন করবা? যায় আসে কিছু? আমি যোজন বিয়োজনই করবো। পি প্লাস কিউ পি মাইনাস কিউ, আমার শখ হচ্ছে আমি করবো, সমস্যা কি? তাহলে এদের যোগ করে দেবো, এরকম হয়। দেখো সাইন হাফ আলফা প্লাস থিটা প্লাস সাইন হাফ আলফা মাইনাস থিটা না?
নিচে কি হবে বলো তো? পি মাইনাস কি রয়েছে, বিয়োগ হবে সাইন হাফ আলফা প্লাস থিটা মাইনাস হাফ আলফা মাইনাস থিটা। তোমরা কি ভয় পাচ্ছ ত্রিকোণমিতি দেখে? গ্রেট। কি থাকবে বলো? এখান থাকবে পি প্লাস কিউ, এখান থাকবে কত বলো তো? পি মাইনাস কিউ। যদি কিছু না পারো তাহলে এমন ভাবে কাটাছেড়া করবা যাতে প্রমাণের সাথে মিলে যায়। মিলান তো লাগবে নাকি বলো? দিন শেষে ওই কাটাছেড়া করে নেবা। বলো কি আসবে? সাইনের দুটো টার্ম তুমি কি করতেছো? যোগ করতেছো। কোন টার্ম আসবে? প্রথম টার্ম না দ্বিতীয় টার্ম? প্রথম টার্ম আসবে। তাহলে প্রথমটা হবে এরকম, তাকাও তাকাও তাকাও, 2 sin a। আচ্ছা এখানে এরকম ভাবে নাই, দেখো তো যে হাফ আলফা হাফ থিটা, তাহলে হাফ আলফা তোমার এ না, হাফ থিটা তোমার বি না, সেম তো এখানেও আছে না। বুঝো বুঝো বিষয়টা, বুঝতে সমস্যা হচ্ছে তোমাদের? তাহলে এরকম হবে সাইন আলফা বাই 2 কস কত বলো তো? থিটা বাই 2। নিচে সাইনের সূত্র দুটো কি করতেছো বলো? বিয়োগ করতেছো। বিয়োগ করলে কোন টার্ম থাকে? দ্বিতীয় টার্ম থাকে। তাহলে এরকম হবে 2 cos আলফা বাই 2 সাইন থিটা বাই 2। আচ্ছা এরপর প্রমাণ করা যাবে? তুমি হাসতেছো কেন? ও আচ্ছা আচ্ছা, পারবো না? এরা মানে তোমার যে tan আলফা বাই 2 আর এটা মানে 1/tan থিটা বাই 2। যাও বুঝতেছো বিষয়টা। এবার পরে গুণগুণ করে দেবা, যদি না মিলে কি বলছি মিলবে? নাও, বলছিলাম না এগুলো অঙ্ক ইজি, সাইন রুল প্রচন্ড ইজি। একদের তোমার তো হয়ে গেল সবকিছু, সিরিয়াল ওয়াইজ করে দিচ্ছি। বাহ, আব্দুল পেজ নিয়ে আসতে একবারে সেটা। তোমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি? এগুলো একটু আলাদা করে রাখো। আর 2 একটা করাই দিই না। এই তোমাদের sin 3a cos 3a ওই সূত্র মনে আছে? হ্যাঁ ওই যে 34 আর 43 বলছিলাম, গালাগালি সব গল্প টল্প লাগবে আজকে। For use on white boards class. হয়েছে ওটা না? বুঝি নাই, আপলোড দিব কখন? ভাইয়া এই ক্লাস তো আপলোড দিয়েছে আমি আজকেই, কিন্তু হচ্ছে 3-4 বার করে আপলোড দেওয়া গিয়ে এত বাজে অবস্থা। না না এই চলবে কেন ভাইয়া, কালকে সকালে পেয়ে যাওয়া ইনশাল্লাহ। এ তোমাদের ইঞ্জিনিয়ারিং চিন্তা ভাবনা কার কার? তোরা দেখি তোমরা দুইজন, তোমাদের কি চিন্তা ভাবনা? আগে তোমার এটা ক্লিয়ার করো। মেডিকেল তোমারও? তোমার কিছুই না, এইচএসসি পাস করে কি করবা? চলে যাবা? তোমার কি অবস্থা? পাশের দেশে যাই বুঝছো, ইন্ডিয়া নেপাল ভুটান এগুলোতে যাবা, তাহলে হয়ে গেল। তোমাদের কি অবস্থা? তোমার কি অবস্থা বলো? আরে না সিরিয়াসলি বলো, সমস্যা না। আমি ব্যাচেলর করবো না, ব্যাচেলর করবো না, আমি এমনিতে তোমার শোনাবো। তাই তাই তুমি কি অবস্থা বলো দেখি? তোমার কি চিন্তা না? ইঞ্জিনিয়ারিং। আচ্ছা তোমার?
আরে এটা বাদ দেওয়া, অন্য কিছু বলো না। এটা তো আমি শুনছি, পাশ করার পরে কি মনের ভিতরে সুপ্ত বাসনা নাই? অবশ্য বলো যে হ্যাঁ আমি এটা করবো। ইঞ্জিনিয়ারিং। জুবায়ের, ও আচ্ছা, তুমি যে ক্রিকেট খেলতে চাও না এর অনেক। চলো আরেকদিন চলো। হ্যাঁ একদিন খেললাম, দেখি শনিবারে ফাঁকা থাকবো না, শনিবার সকাল চলো। পরীক্ষা আছে নাকি তোমাদের? তোমার কি ইচ্ছা বলো? ভার্সিটি শুরু থেকেই? আচ্ছা তোমার সাথে কথা বলছি, তোমার ভার্সিটি না ইঞ্জিনিয়ারিং? ইঞ্জিনিয়ারিং। রব্বানিতে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল। তাহলে নাটক কম করো, তোমার ইঞ্জিনিয়ারিং। আচ্ছা ভার্সিটি প্রিপারেশন নিয়েছিল না? এর একটা ঘটনা আছে শোনো, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঘটনা ঘটবে। ধরে নাও এ পাশে লিখে ও পাশে না লিখে, আর কিছু কিছু পোলাপান হাই পেয়ে ইঞ্জিনিয়ারিং এ যাবে, এটা সত্য। প্রথমে তারা বলবে যে আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছি, ওকে। আবার কিছু কিছু পোলাপান হাই পেয়ে মেডিকেলে যাবে। এখন ধরো এর কথাই বলতেছি, ধরো আমি দেখতেছি যে ওর দ্বারা ইঞ্জিনিয়ারিং কাভার করা সম্ভব না, বা ওর দ্বারা মেডিকেল কাভার করা সম্ভব না। ওকে যদি শুরুতেই আমরা রেকমেন্ড করি যে ভাইয়া তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ যাও না, মেডিকেলে যাও না, তোমার টাইম ওয়েস্ট হবে, তোমার জন্য প্রিপারেশনটা টাফ হয়ে যাবে, তাহলে সমস্যা, মন খারাপ করে। মানে মানুষজন খারাপ কথা নিতেই পারে না। মানে ধরো ও আমাকে বলতেছে যে ভাইয়া আপনি তো পড়াচ্ছেন, আপনার পড়ানোর মধ্যে এই সমস্যা, ধরেন আপনি এই স্কিপ করে দিচ্ছেন, এই করতেছেন ওই করতেছেন, সমস্যা। তো সাধারণ মানুষ হিসেবে আমরা এটা নিতে পারতেছি না, সমস্যা গেছে এটা। মানে সব এ টু জেড সব মানুষের দেখছি একই সমস্যা, কিছু কিছু মানুষ নিতে পারতেছে, কিছু কিছু মানুষ নিতে পারতেছে না। সত্যি কথা, সত্যি ধরো আমি ওকে যদি বলি যে ভাই তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না, ভার্সিটি প্রিপারেশন নাও, মন খারাপ করবে। শুধু ও না, প্রত্যেকে, সবাই মন খারাপ করবে। কিন্তু অ্যাকচুয়াল রিয়েলিটি এটাই যে কিছুদিন পরে এখান থেকে কিছু শতাংশ স্টুডেন্ট, এখান থেকে কিছু শতাংশ স্টুডেন্ট ডিরেক্টলি ভার্সিটিতে চলে আসবে, কারণ উপায় নাই, তুমি পারবে না। তো তোমার এই জন্য আগের বেসিক থাকা লাগবে। যদি তোমার বেসিক স্ট্রং থাকে তাহলে তুমি ভালো করতে পারবা। আর যারা যারা শুরু থেকে ভার্সিটি প্রিপারেশন, তাদের জন্য একটা অ্যাডভান্টেজ হয়ে যায়, কারণ তারা বায়োলজিও পড়ে। যেমন ধরে নাও ও মেডিকেলের জন্য ম্যাথ পড়তেছে না, ও ইঞ্জিনিয়ারিং এর জন্য কি পড়তেছে না, বায়োলজি পড়তেছে না। যখন তোমরা সবাই চাবা যে আমরা ভার্সিটিতে যাবো, তখন তুমি ঝামেলা পড়ে যাবে, তখন তোমার তো কোনো কিছু ধরে রাখবে। নাহলে বাংলায় পড়ো, কিন্তু ধরো তো রাখবে কিছু একটা, না? এইটা হয়ে ওঠে না। যদি তোমার লক্ষ্য স্থির থাকে তাহলে এটা খুব ভালো জিনিস, খুবই ভালো জিনিস। যেমন আমার কথা ছিল এরকম, আমি ইঞ্জিনিয়ারিং এ পড়বো যে করেই হোক, মানে আমার ভার্সিটি নিয়ে কোনো টার্গেটও ছিল না। ইভেন আমার ঢাবিতে পরীক্ষা দেওয়ার ইচ্ছা ছিল না, সত্যি কথা। আমি ঢাকাতেই ছিলাম তখন, না হলে হয়তো আমি পরীক্ষা দিতাম না, তখন তো ঢাকাতে যা পরীক্ষা দেওয়া লাগতো। আমার কোনো ইন্টেনশনই ছিল না। অনেকে মেডিকেল প্রিপারেশন দেয় না, মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, তুমি চাবা না যে মেডিকেলের পরীক্ষা দিই, হয় না, সবার আগে পরীক্ষা হয়, ওগুলো বাদ, কি ওগুলো। তো যদি লক্ষ্য স্থির থাকে যে ভাই আমি এই দিকেই যাব, তাহলে একটা কাজ করো, কিছু জিনিস ছাড়া দিয়ে স্যাক্রিফাইস করে ওই দিকেই যাও, তোমার জন্য ভালো কিছু থাকবে। আর যদি তুমি ভাবো যে আজকে মনে হচ্ছে যে ভাই এদিকে যাবো, কালকে মনে হচ্ছে ভাই ওইদিকে যাবো, তাহলে সমস্যা। তোমার যদি মনে হয় যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবো, আমার কোয়ালিটি খারাপ ছিল, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনই নিবো, ওকে নাও। কিন্তু তাহলে ভাই এই যে এখন থেকে যে সময়টা পাচ্ছ, প্রপার পড়াশোনা করো, হয়ে যাবে ভাইয়া। বহুত সুযোগ আছে, বহুত। তুমি ভাবতেছো যে ইঞ্জিনিয়ারিং সিট কম, কিন্তু একবার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে নিলে তুমি অনেক ক্ষেত্রে আগে যাবা অটোমেটিক, এত বেড়ানোর দরকার নেই। আবার সেম কথা মেডিকেলের জন্য, তুমি যদি মেডিকেল প্রিপারেশন নিয়ে চাও তাহলে ভাই একদম আদা জল খায় মেডিকেলের জন্য প্রিপারেশন নাও, যা হবে দেখা যাবে পরে। কিন্তু এর মাঝখানে যেন যা মনে হয় না, ভাইয়া আমার মনে হয় এখান থেকে ভার্সিটি যাওয়া ভালো ছিল, এটা না, এটা না। যদি বলো আমি এখানে যাবো, তাহলে ওইখানেই যাওয়া লাগবে যে করে হোক। ও যেমন বলতেছে আমি ভার্সিটি যাবো, ঠিক আছে তাহলে ভার্সিটি পরে আবার বলো না হ্যাঁ ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবো, পরীক্ষা দিই না, দরকার নাই। বুঝছো, এগুলো ফিক্সড করো। একটা কাজ করতে পারো, আমার যেটা পার্সোনাল রেকমেন্ডেশন, বিশেষ করে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নাও, তোমাদের জন্য তোমরা ম্যাথের ভার্সিটি প্রিপারেশনটা আগে নিয়ে রাখো, ইনকেস মেডিকেলে না হলে যাতে তোমরা কিছু করতে পারো। এর খুব বড় একটা অ্যাডভান্টেজ দেবে তোমাকে। কৃষি, হ্যাঁ পড়ো, তাহলে বাংলা পড়ো, তাহলে বাংলা মানে বাংলায়, তাহলে কৃষি আসা ভুলে দাও, কৃষি আসা ভুলে দাও তাহলে। কারণ ধরো তোমার ইচ্ছা হচ্ছে ভার্সিটি, তুমি যদি আমাকে বলো হচ্ছে ভাইয়া এর আগের জিএসটি কোশ্চেন, রাবির কোশ্চেন আমি দেখছি ভাইয়া, দেখে আমি ম্যাথ পারতেছি না, ভাই তাহলে তোমার ম্যাথ দেখানোর দরকার নাই, কোনো দরকার নাই। তুমি ম্যাথের পরিবর্তে বাংলা দেখাও না, টাইম বাঁচা যাবে, তুমি হচ্ছে তোমার ইফোর্ট কম লাগবে ওগুলোতে, তুমি অন্যগুলো ভালো করবা। সিরিয়াস না, ম্যাথ পড়ছে তাও বলতেছে কথা। তোমাদের তো মনে হয় যে ভাই আমার মেডিকেলে হয়ে যাবে একদম, আমি মোটামুটি আমার প্রিপারেশন খুব ভালো, তাহলে আর ম্যাথ পড়ার একটাও দরকার নেই, বাদ দাও।
যে তুমি হচ্ছে মেডিকেল প্রিপারেশন নাও। কিন্তু ভাইয়া যদি আবার এরকম মনে হয় যে না ভাইয়া নাও হতে পারে, সমস্যা। তবে তবে শোনো, তোমার লাইফের হচ্ছে একটা বড় টার্নিং পয়েন্ট হচ্ছে এটা, মানে অনেকে এখন থেকে পড়াশোনা শুরু করে কিন্তু কভার করে ফেলবে সবকিছু কভার করে ফেলবে, মানে প্রপারলি 6 মাস পড়লে যে কোনো কিছু করা সম্ভব, যে কোনো কিছু। তোমার হাতে এখনো অনেক সময় আছে, এইচএসসি পরীক্ষা পর্যন্ত অনেক সময় আছে। তোমাদের ব্যাপারে পড়াবো না, কিন্তু এর আগের বছরে ওদের যাদের পড়াইছি, তোমাদের হচ্ছে ভাইয়াদের যাদের পড়াইছি, ওদের ভার্সিটির কোশ্চেন আগেই আমরা ক্লিয়ার করে রাখছিলাম। মানে ওদের এক টাইপের শিট দিতাম এরকম, যে এখানে ভার্সিটির কোশ্চেন থাকতো, বোর্ডের কোশ্চেন থাকতো, কোশ্চেনগুলো থাকতো এরকম ভাবে যে এখানে 1 নাম্বার কোশ্চেন, এতটুকু কোশ্চেন থাকতো, এতটুকু জায়গা ফাঁকা থাকতো, প্রত্যেকটা সলিউশন করে নিয়েছিলাম, প্রত্যেকটা। তার মানে ধরে নাও এটা কি চ্যাপ্টার, স্মৃতিবিদ্যা প্রায় 100টার মতো এমসিকিউ ছিল ওখানে, বোর্ডে ছিল 100টা, ভার্সিটি ছিল মনে করো 100টার মতো। তো ওগুলো প্রত্যেকটা সলিউশন এখানে করে নিয়েছিলাম। তো ভার্সিটি যা প্রিপারেশন নেওয়ার, ওরা ওই পরীক্ষার আগেই নিয়ে ফেলছে। মানে মেডিকেল যারা ছিল ওদেরকে আলাদা করার কিছু করা লাগবে না, এই শিটগুলো দরকার জাস্ট দেখা যায়, এটাই হয়ে যাবে, এর বাইরে তো কিছু নাই অ্যাকচুয়ালি। মানে পুরা ভার্সিটি কোশ্চেন ব্যাংক আমরা এইভাবে প্রিন্ট আউট করছিলাম, মানে টাইপ করে না, প্রিন্ট আউট করে এই ফরম্যাটে পড়াইছিলাম, এই ফরম্যাটে। হ্যাঁ না না, ওটা করেছিলাম ফাইনাল ভার্সনে, এমনিতেই তোমরা ভালো মতো পড়াশোনা করো, পড়া আলাদা বিষয় আর অন্য ওরা আলাদা বিষয়। এটা কি উঠাতে পারছো, বুঝতে পারছো? এখন 3 নাম্বার অঙ্ক তো হলো, 4 নাম্বার অঙ্কটা দেখো নাও। এবার অ্যাডমিশন দেখে কিছু শিক্ষা নাও। এরা কিন্তু একটা বিশাল ধরা খালো, টাইম নেয়, খেয়াল করছো? রিভিশন দেওয়ার সময় পাবে না, সিরিয়াস কথা, রিভিশন দেওয়ার কোনো সময় পাবে না। যারা যারা একটা কাজ করতেছে এখন, যে ভাই অলরেডি যতটুকু পড়া হয়েছে আমি ততটুকু রিভিশন দেবো, যদি এরকম মন মানসিকতা থাকে তাদের রিভিশন হবে, তাছাড়া হবে না। মানে ধরো ম্যাথের আমাদের 4টা 5টা হয়ে গেছে অলরেডি, তো যে ভাবতেছে ভাই আমরা প্রতিদিন সকালে উঠে একটু রিভিশন দেওয়া শুরু করবো, প্রতিদিন সকালে উঠে রিভিশন দেবো, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সব আলাদা করে রিভিশন দেবো, এদেরই রিভিশন দেওয়া হবে। এর বাইরে তুমি যদি মনে করো যে ডিসেম্বর 10 তারিখে 20 তারিখে পরীক্ষা ডিসেম্বরে, বুঝছো? ভাই ডিসেম্বর মাসে আমি শেষ করে দেবো সবকিছু, A to Z শেষ করে দেবো, দিয়ে আমি 20 তারিখ পর্যন্ত আমি রিভিশন দেবো, ও জীবনে শেষ করতে হবে না, জীবনেও না, হবে না। এই ঝামেলা থাকবে, ওই ঝামেলা থাকবে, 2 দিন পর তোমার মন খারাপ হবে, এই হবে ওই হবে, ওই সময় রিভিশন দেওয়া যায় না। পরীক্ষার আগে হাত পা কাঁপতে লাগে, তখন পড়া যায় না ঠিক মতো। যদি পড়তে হয় তাহলে পরীক্ষার আগে পড়ে রাখা লাগবে। সো ওদের থেকে তোমরা একটা জিনিস শিখো, রিভিশন দেওয়া কত গুরুত্বপূর্ণ, এটা তোমাকে শেখা লাগবে। এবং তোমরা রিভিশন দিবা এইভাবেই, যে চ্যাপ্টার হয়ে যাবে ওই চ্যাপ্টার আগেই রিভিশন দেওয়া শুরু করে দেবা। ওই যে সকালবেলা 1 ঘন্টা সময় রাখবা রিভিশন দেওয়ার জন্য, না এটা না বলবো না, সমস্যা নেই, পরীক্ষাটা শেষ করো তো। আচ্ছা 4 নাম্বারটা দেখো তো একটু ভাইয়া, এটার একটু চিত্র আঁকা তো দেখি, খালি চিত্র আঁকায় দাও, বাদ বাকিটা আমি করে দিচ্ছি। বুঝি না, আবার বলো। হ্যাঁ হ্যাঁ তুমি নিতে পারো, সমস্যা নেই, লব্ধি তুমি যে কোনো ইচ্ছা করতে পারো, কোনো সমস্যা নেই ভাইয়া। আর বলে দাও স্যার, লাস্টে দেখো P is greater than Q, আঁকাতে পারো নেই, দেখাও দেখি কি করছো। কি এমন শর্ত মানে চললো যে এটা 3 ভাগের 1 ভাগ, এটা কি হয় বুঝতে হবে। টোটাল কত ধরছো, আলফা বাই 3, ওটা জাস্ট একটু উল্লেখ করে দাও। হ্যাঁ হয়েছে, তুমি আর কি করছো, এটা 2x, এটা তাহলে এটার 1/3 এটা, এটা অর্ধেক, এটা ধরো ওর কাছে 50 টাকা আছে, 25 টাকা আছে, তাহলে তুমি কি বলবা যে এর 1/3 আছে? কোনটাকে তুমি টিউক দিছো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, টোটাল কোন 1/3 বলেনি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কি এরা কি ধরনের কথা হচ্ছে দেখি ভাই, কই আচ্ছা
ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। ওকে, এদের টোটাল যে কোণ আছে তাকে তার 3/1 নিছে না, লব্ধি তৈরি করছে না। তো ধরো এটা হচ্ছে আর। আচ্ছা ওই যে তোমরা ভগ্নাংশ নিছো না, α/3 α/3, বলো বাদ দাও, ডিরেক্টলি বলো 3 আলফা নিয়ে নাও একটা, তাহলে কাহিনী শেষ। আমরা বলতেছিলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। আচ্ছা, আর ওরা বলতেছিল যে হ্যাঁ এই অ্যাঙ্গেল তাহলে কত হবে, 2 আলফা হবে। হ্যাঁ ঠিক আছে, মানে আমরা ভাবছিলাম যে তুমি টোটালটার সাথে নিছো, টোটালটা নিছো। আচ্ছা, যদি এটা আলফা হয় তাহলে এর টোটালটা কত হবে বলো তো? 3 আলফা হবে। হলো তাই, টোটাল অ্যাঙ্গেলের 3/1 হচ্ছে আর নিছে, কার সাথে? পি এর সাথে, তাই না? এতটুকু চিত্র কি বুঝতে পারছো? দেখো তো অঙ্ক পড়ে পারবা? চলো সাইন রুল অ্যাপ্লাই করি, চলো দেখি। বলো সাইন রুল অনুযায়ী কি হবে? পি কিউ নে না, সেটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কথা বলো তো আর। ওকে, আচ্ছা যাই যেভাবে ইচ্ছা, কোনো সমস্যা নাই, তুমি যেভাবে মন চায় করো। দিন শেষে চিত্র সেন্স তৈরি করলেই হলো, এত প্যারা নাই। আচ্ছা যখন তুমি পি নিবা তখন মধ্যবর্তী কোণ হবে কার কার বলতো? কিউ এবং আর। তো এতটুকু যদি আলফা হয়, পুরোটা যদি 3 আলফা হয়, এই অঙ্ক কত হবে বলো? 2 আলফা হবে। তাহলে লেখো সাইন 2 আলফা, কাহিনী শেষ। যদি তুমি কিউ নাও তাহলে কত নিতে হবে বলো তো? তখন কিউ নিলে এই দুটোর মধ্যে তো কোণ না, তাহলে আলফা। আর তুমি যদি আর নাও তাহলে কত বলো তো? সাইন 3 আলফা। আচ্ছা কেন এই অঙ্ক আমরা সাইন রুল দ্বারা করবো বলো দেখি? কারণ কোণ নিয়ে কথা বলছে, কোণ নিয়ে কথা বলতে সাইন রুলে কাজ করো, তোমার জন্য ইজিয়ার হবে। ওকে আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখো কি কি বের করতে বলছে। এই ক্ষেত্রে বের করতে বলছে অন্তর্গত কোণ কত, এটা বের করতে বলছে। আর আরেকটা জিজ্ঞেস করছে লব্ধির মান কত। তার মানে কিন্তু এবার আর নিয়েও আমাদের কাজ করা লাগবে, এটা মনে রাখো। ওকে, প্রথমত আমরা একটা কাজ করি। প্রথমত আমরা অন্তর্গত যে কোণ আছে না আলফা, ওইটা বের করার ট্রাই করি। একটা ভুল বললাম আমরা, অন্তর্গত কোণ কি আলফা? 3 আলফা। 3 আলফা বের করার ট্রাই করি, চলো। এবং খেয়াল করে দেখো তো, আলফা যেটা বের করছি ওটা কি আমরা আর এর মাধ্যমে বের করছি? বুঝো বুঝো বুঝো, কার কার মাধ্যমে বের করছি? পি এবং কিউ। তাহলে আমরা এই দুটো নিয়ে কাজ করি, বলো তাহলে হবে না? আচ্ছা আসো, ওকে কি কাজ করা যেতে পারে? সাইন 2 আলফা সম্বন্ধে কিছু হয় তোমরা বুঝো, এটা কত হয় বলো দেখি? পি ডিভাইড বাই 2 সাইন আলফা কজ আলফা, আর কিউ ডিভাইড বাই সাইন আলফা। তো এইটা আর এটা কাটো, এখান থেকে তো মনে হয় আমরা আলফা পেয়ে যাবো রে, ডিরেক্টলি বলতে পারবো না। আচ্ছা এই পাশে দেখি একটি, কজ আলফা এটা সমান কত বলো তো? এটা বার করে দিলাম, কজ আলফা সমান এরকম আসছে না, পি ডিভাইড বাই 2 কিউ না বলো? তাহলে আমার ফাইনাল বলতো আলফা সমান কত? কজ ইনভার্স পি ডিভাইড বাই 2 কিউ। আচ্ছা আমার কি আলফা লাগবে? কি লাগবে আমার? 3 আলফা। তো মধ্যবর্তী কোণ এই জন্য এখানে 3 আসছে কিন্তু, বুঝছো? তাহলে কোণ তুমি পারছো, কোণ পারছো, কোণ তো সমস্যা নাই। এখন তোমার কি দরকার বলো? লব্ধির মান। লব্ধির মান কয়েকটা উপায় বের করা সম্ভব, কয়েকটা। নর্মালি আর সমান কিছু বলে থাকে না, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, কজ 3 আলফা অ্যাকচুয়ালি। তার মানে কজ 3 আলফা মানে তখন তোমাকে এটা বসানো লাগবে না? এখানে ঝামেলা হচ্ছে যে 3 আছে না, এই 3 থাকার জন্য ঝামেলা, বুঝো নি? বুঝো নি? কজ 3 আলফা, 3 আলফা মানে এটা 3 কজ ইনভার্স পি ডিভাইড বাই 2 কিউ। এখানে ঝামেলা কি জানো? এই 3 না থাকলেই কিন্তু তুমি অঙ্ক পারতা। হ্যাঁ এই একটু ঝামেলা। আচ্ছা অঙ্ক পারা যাবে অঙ্ক কথা আছে, কোনো সমস্যা নাই। ধরে নিব cos 3a 3a cos 3 এর সূত্র জানি আমরা, বলে দেবো এটা, কেন শেষ ফেলে দেবো। এটা করতে পারো, আরটা কাজ করতে পারো। হ্যাঁ এই যে এখান থেকে কাজ করতে পারো, আর এর মান বের করা লাগবে না? তো আর নিলে আর এর দুটোর মধ্যে যে কোনো একটা নাও, কোনটা নাও তোমার জন্য ইজিয়ার হবে? পি কিউ ডিভাইড বাই সাইন আলফা নাও ইজিয়ার হবে নাকি এটা ইজিয়ার হবে? সাইন 2 আলফা না কাজ করা কষ্ট কর না,
ডিরেক্টলি সাইন আলফা নিয়ে কাজ করি। তুমি চাইলে এই দুইটা নিয়ে কাজকর্ম করতে পারো, এখান থেকে আর বের করে দেবে, একই বিষয় হবে, দিন শেষে একই বিষয় হবে, প্যারানোর কোনো দরকার নাই। ওকে, আমরা এটা নিয়ে করি, যেহেতু অনুপাত আমাদের কাছে আছে। পারবা? একটা কাজ করো তো, তোমরা এই পর্যন্ত কোথাও এগুলো একটু মিশাই দেওয়া লাগবে, এই পর্যন্ত উঠে না। সাইন 3 আলফা সূত্র মনে আছে তোমাদের? এটাকে আমরা হচ্ছে কত 34 দ্বারা করতাম। হ্যাঁ, 3 sin a - 4 sin কিউব a। কয়েকটা সূত্র লাগতেছে, সেগুলো মনে রেখো, নাহলে ধরা কে যাবা। হয়নি ওঠানো? আচ্ছা, তোমরা কি এটা বুঝতে পারলা যে কেন আমি এই দুটো অনুপাত না কাজ করবো? আগে বলো তো, এটা বলো তো কেন? কারণ ভাই এটার তুলনায় এটা না কাজ করা একটু প্যারা দেওয়া হবে বেশি, দ্যাটস আমি এটা না কাজ করবো, কারণ এটা ইজিয়ার আছে। বুঝো বুঝো বিষয়গুলো বুঝো। তো নাও তাহলে কাজ শুরু করি, দেখি পারি কিনা। এই দেখো, কিউ ডিভাইড বাই সাইন আলফা আর আর ডিভাইড বাই, ভাই আমি একটা না করি, ডিরেক্টলি বসাই দিই। সাইন 3 আলফা মানে কত? সাইন 3 আলফা মানে এটা 3 সাইন আলফা মাইনাস হচ্ছে 4 সাইন কিউব আলফা। কথা বোঝাতে পারছি? আচ্ছা দেখো তো, সাইন আলফা কমন না যায় না, কাটা দেওয়া যায় না, তাহলে এখানে কি থাকবে বলো? এখানে থাকবে শুধুমাত্র কিউ ডিভাইড বাই 1, আর এই পাশে কি থাকবে বলো? বেশ থাকবে হচ্ছে আর, আর নিচে কি থাকবে বলো? এখানে আলফা থাকবে, সাইন আলফা থাকবে না, এটা হচ্ছে জাস্ট 3 মাইনাস 4 সাইন স্কয়ার আলফা না। ওকে, এখন ভাইয়া আমি তো চাইলে এখান থেকে আর এর মান বলে দিতে পারি না, এগুলোকে বার করে দিলাম আমার পাশে। তো ঝামেলা আছে ভাইয়া। কি ঝামেলা? ভাইয়া সাইন আলফার মান তো তোমার থাকা যাবে না, এটা তো এপারে থাকা যাবে না। আমার প্রমাণে কি আলফা রিলেটেড কোনো কিছু আছে? মনে করে দেখো, আলফা রিলেটেড কিছু আছে না, তাহলে আলফাকে ভ্যানিশ করা লাগবে সামহাও। তো এর আগে আমরা আলফার মান বের করলাম না, কত ছিল তো আলফার মান বলো দেখি? cos ইনভার্স p ডিভাইড বাই 2q ছিল না? আচ্ছা আচ্ছা, এটা কাজ করি তাহলে, এই সাইন ইনভার্সকে cos ইনভার্সে কনভার্ট করে দিই, তাহলে cos আলফা চলে আসবে নি, ডিরেক্টলি হয়ে যাবে না, কোনো প্যারাই নাই। কথা বুঝছো? তো কাজ করো, তাহলে এটা হচ্ছে q ডিভাইড বাই 1, আর এখানে কি থাকবে তাহলে বলো? r ডিভাইড বাই 3 মাইনাস 4 সাইন স্কয়ার আলফা মানে আসলে 1 মাইনাস cos স্কয়ার আলফা না। এই কেন আমি এই কাজ cos নিয়ে আসলাম বুঝলা? কারণ cos আলফার মান দিয়ে যাবে না, ওখান থেকে আমি এখান থেকে বলতে পারবো না cos আলফা সমান কত। কারণ দেখো p ডিভাইড বাই 2q বসাই দেবো, এটা শেষ, এই হয়ে গেছে অঙ্ক। তাহলে ফাইনালি গুণ টুন করে দিই, আর ভালো লাগতেছে না এখানে দেখতে। আর সমান কি হবে তাহলে তোমার বলো? কিউ ইন্টু সামথিং না, এখানে 3 আছে, আর এই -4 এর সাথে গুণ হবে কিনা একবার, তাহলে কত থাকবে বলো? -4, তাহলে টোটাল আমার কত থাকবে? -1। আচ্ছা, আর -4 এর সাথে গুণ হবে না কোনোদিন, তাহলে কত হবে বলো? +4 cos স্কয়ার আলফা। পারবা গুণ টুন করতে পারবা নাকি বুঝলা না? আরে যোগ বিয়োগ করে দিছি। আমার একটা ভুল হয়ে গেছে, আমার না আমাদের শিক্ষা ব্যবস্থা, মানে ঘটনা এরকম, পরের ক্লাসে কি লাগবে ওগুলা ছোট ছোট জিনিস যদি এখনই করা নিয়ে যেত তাহলে খুব ভালো হতো। যেমন তোমাদের সরল করায় নিয়েছিল, মনে আছে? সরল করানোর মধ্যে কি ছিল? যোগ বিয়োগ গুণ ভাগ সব ছিল না? ছিল না বলো? আচ্ছা, তো ওর মধ্যে কিছু অ্যাডভান্স কোশ্চেন দিয়ে দেওয়া লাগতো। ধরে নাও এতটুকু তুলে দিলাম, এতটুকু বললাম যে এটা সরল করে দাও, আর তোমার তখন থেকে গেলো প্র্যাকটিস হয়ে যেত। ইভেন্টুয়াল তো লাগতো এগুলো না, বলো? প্র্যাকটিক্যাল হয়ে যেত, তাও পারতো না।
সমস্যা টিচারদের আছে, স্টুডেন্টদের আছে, কিছু করার নাই। ভালো বুদ্ধি হয়, অনলাইনে নাও। এই কি করতে হবে বলতো, এখন কি করা লাগবে? আমি তো বুঝতে পারতেছি না কি করা লাগবে। প্যারেন্টস কেন কিছু তো একটা আসবে না, কি বলো এত জানছো কেন? এটা মানে কি বলা যাবে? কজ স্কোয়ার অফ মানে কি বলা যাবে বলো? পি স্কোয়ার ডিভাইড বাই 4 কিউ স্কোয়ার। এটা আর এটা কাটলো না, তাহলে ফাইনাল এরকম থাকবে, এখানে থাকবে কিউ আর এখানে থাকবে -1 আর পি স্কোয়ার আর কিউ স্কোয়ার। লসা করা যাবে না? লসা করলে কি হয় বলো? এখানে থাকবে হচ্ছে কিউ স্কোয়ার, এখানে থাকবে মাইনাস কিউ স্কোয়ার প্লাস কত বলো তো? পি স্কোয়ার। হয়েছে? হয়েছে? একটা কিউ আর এখানকার একটা কিউ কাটে দাও, তাহলে ফাইনাল থাকছে এরকম পি স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে কিউ। এই ঠিকঠাক আছে? হ্যাঁ ঠিক আছে, বুঝলা? কোন লাইনে সমস্যা মনে হচ্ছে? অঙ্ক করে দিলে সবাই পারা যায় ভাই, এটা সত্য। আর বলবা ওনার? চলো তাহলে নেক্সট দিন পরে করে দেবো। শুক্রবার কালকে তাই তো আসবা? আচ্ছা না বাদ দাও, আমাদের সাথে থাকতে থাকতে না না কি